হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে কিন্তু কুশি কাটার কাজ নিয়ে হাজির হয়েছি। আর এই সুন্দর ফুলটি দিয়ে কি বানাবো এখনই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খোপার একটা ফিতা বা খোপার একটা ফুল বানাবো। আর 3টি ফুল দিয়ে আমি একটা ডিজাইন করব। তো প্রথমে এই ফুলটা কিভাবে বানাই এটার একটা ভিডিও শেয়ার করব। দেখুন এখানে সামারিয়ান সুতা নিয়েছি আর আসলে আমি সবুজ, কমলা আর হলুদ কালার দিয়ে কিন্তু ফুলগুলো বানিয়েছি। ভাবছিলাম যে সাথে একটা হালকা পিঙ্ক কালার অ্যাড করব, কিন্তু পরে দেখি যে ভালো লাগে না, এই কারণে এটা সরিয়ে পরে আমরা সবুজ কালার দিয়ে পাতা দিব। তো সর্বপ্রথম আমি এখানে 5টি চেন করেছি। ঠিক আছে, 5টি চেন করে, তো 5টি চেন করে যে একটা এক্সট্রা চেন করেছে, মানে 6টি চেন করে 6 নম্বর চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করে এখানে আমি টোটাল 15টি ডাবল ক্রোশেট করেছি। কারণ আমার যে ঘর, ফুলের যে ঘর বা পাপড়ির যে ঘর, সেটা এখন করছি। দেখুন আমি এটা বানানোর পরে 4টি করে চেন করে একটিকে চেনের মধ্যে স্লিপ স্টিচ করেছি। এরপর আবার সেই চেন থেকে 4টি চেন করেছি। এরপর আবার পরের চেনে স্লিপ স্টিচ করেছি। এখানে টোটাল যেহেতু 15টা চেন, 15টা চেনের ঘরে কিন্তু আমি 4টি করে চেন করে এভাবে একটা ডিজাইন করছি, যেটা হচ্ছে আমরা সূর্যমুখী ফুলের মাঝখানে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটার মতো, যাতে একটা ঢেউ ঢেউ টাইপের একটা ডিজাইন হয়, এই কারণে। তো এর ভিতরে কিন্তু যেহেতু ডাবল ক্রোশেট, আর আমি যে ফুলটা বানিয়েছি এটা কিন্তু আপনারা অনেকভাবে বানাতে পারেন। আপনারা যদি দেখতে চান যে আরও কিছু সহজ নিয়ম আছে কিনা, সেটাও কিন্তু শেয়ার করব। দেখুন এভাবে আমি 4টি চেইন করে করে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে আমি ওই ডাবল ক্রোশেটের ঘরে ঘরে ঘুরিয়ে কিন্তু ভরাট করে ফেলেছি। তো এখানে চাইলে আপনারা 4টি চেন করে করে টোটাল 7টি ঘর বা 8টি ঘর করে পরে কিন্তু এই 8টি বা 7টি ফুলের যে পাপড়ি এগুলো করতে পারতেন, কিন্তু এখানে আমার 7টি করে পাপড়ি হয়েছে। তো প্রতিটি পাপড়ির জন্য 3টি চেন এবং 2টি ট্রিপল ক্রোশেট, এরপর আবারও 3টি চেন, এরপর প্রথম চেনে স্লিপ স্টিচ, পরে আবারও 2টি ট্রিপল ক্রোশেট, পরে আবারও 3টি চেন, পরে একটা স্লিপ স্টিচ, এরপরে আবারও। আর প্রত্যেকটি ফুলের জন্য, মানে একটা ফুলের পাপড়ির জন্য আমার 2টি করে চেনের ঘর লেগেছিল, মানে নিচে আমার কিছু ঘর ছিল, সেখান থেকে গুনে গুনে আমি কাজটা করেছি আসলে। তো প্রথমে এভাবে বানিয়েছি। পরের যে 2টি ফুল, সেটা আমি 3টা ফুল আমি 3 নিয়মে বানিয়েছি, কিন্তু দেখতে কিন্তু একই হয়েছে, মানে কাজ করার পরে সেম একই রকম হয়েছে। ঠিক আছে, আপনারা যদি দেখতে চান যে আরও সহজ নিয়ম আছে কি না, তখন শেয়ার করবে। দেখুন একটা লেয়ার কমপ্লিট, আর কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এরকম ফুল বানিয়ে কিন্তু অনেক কিছুতেই বসানো যায় আর অনেক কিছুই বানানো যায়। আর এরপরে দেখি আরও কিছু ভিডিও শেয়ার করব, যেমন ঘর ডেকোরেশন করার কিছু জিনিস, মানে এরকম অনেক কিছু আছে না, ঘর ডেকোরেশন করা যায়, এরকম কিছু ডেকোরেশন জিনিস দেখাবো। আর অনেক আপু যারা আগে থেকে আমার এই কুশি কাটার ভিডিওগুলো দেখতেন বা কাজগুলো দেখতেন, তারা এখন অনেক মিস করে। যেমন আমাকে অনেক কমেন্ট করে থাকে ইউটিউব থেকে যে আপু তুমি কি আর কুশি কাটার কাজ করো না বা করবে না? কেন আপু, আমি করব। আসলে এখন অনেকটাই ব্যস্ত থাকি, আসলে টিকটকের ভিডিও যেহেতু করি, পেজের ভিডিও করতে হয়, ইউটিউবের ভিডিও করতে হয়, আসলে কি এক এক জায়গায় এক এক রকম মানুষ পছন্দ করে, যে কারণে আসলে এতটা সময় পাই না সবার জন্য পছন্দ মতো ভিডিও তৈরি করতে। তো যখন সেলাই কাজের ভিডিও শেয়ার করি তখন তো সেলাই কাজ, আর যখন ইচ্ছা করে হাতের কাজের ভিডিও শেয়ার করতে, তখন হাতের কাজের ভিডিও শেয়ার করি। দেখুন এখানে কত সুন্দর একটা ফুল বানিয়ে নিয়েছি আর দেখতে অনেক ভালো লাগছে। আর 3টা ফুল বানিয়েছি। দেখুন 3টা ফুল বানানোর পরে আমি পাতা বানাবো, এরপরে খোপার ব্যান্ডটা কিভাবে বানাবো এটার পরে শেয়ার করব।